নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি। আমি চুমকি তোমাদের সাথে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি চা নিয়ে চলে আসলাম। তো সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে। তো গুড মর্নিং সবাইকে। আর দেখতে পাচ্ছ আমি এখানে চায়ের সাথে একটা সুইচ বোর্ড নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এটা হলো শনিবার দিনের ভিডিও। তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ আমি একা একাই চা খাচ্ছি আজকে। তোমাদের দাদাভাই চলে গেছে আগেই দোকানে 5টার সময়, ঠিক আছে। তো তার জন্য আমি একা একাই চাটা খেয়ে নিচ্ছি। আর আমি গরম চা খেতে পাচ্ছি না, দেখতে পাচ্ছ বসে বসে চাটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর আমার মেয়েও বাড়িতে নেই, শনিবারে স্কুল ছিল, ও স্কুলে চলে গেছে। তো ও স্কুলে চলে গেছে, ওকে স্কুলে দিয়ে দিয়েছি 6:30 পৌনে 7টার সময়। আর তোমাদের দাদাভাই 5টার সময় চলে গেছে দোকানে। আমার শ্বশুরমশাই সহ চা খেয়ে গেছে, ওরা যাওয়ার সময় আবারও ঘুমিয়ে পড়েছি। তো আমি 7:30 8টা বাজে উঠলাম ঘুম থেকে, মেয়েকে রেডি করে দিয়ে আবারও একটু ঘুমিয়ে গেছিলাম, শরীরটা বেশি একটা ভালো ছিল না তার জন্য। তো দেখতে পাচ্ছ আমি বসে বসে একদম খুব আনন্দ করে কিন্তু চাটা খেয়ে নিচ্ছি। তো যদি চাটা না খেয়ে কাজে ধরি না, তারপর আর কিছু খাওয়া হয় না। তার জন্য ভাবলাম যে না, দেরি করে যখন উঠলামই, তো তখন চাটা একদম খেয়ে দিয়ে তারপরে একবারে কাজে নামবো। তো দেখতে পাচ্ছ আমার খাওয়া টাওয়া শেষ কমপ্লিট করে আমি চলে আসলাম রান্নাঘরে। তো আমি রান্নাঘরে চলে আসলাম আর ফ্রিজ থেকে দেখো দুধ নামিয়ে নিয়ে আসলাম। কালকে দুধ এনেছিল রাত্রিবেলা, বিকালবেলা আর কি, তো রেখে দিয়েছিলাম। তো এখন এই দুধগুলোকে ঢালবো, দুধটাকে জাল দেব, কেননা আম দুধ দিয়ে ভাত খাবে, তার জন্য দুধটা এনেছে। আর এখানে বাজারটাকেও এনে রেখেছে। তো আমি এগুলো গুছাইনি, তো এখন সবগুলোকেই গুছাবো। তো দেখতে পাচ্ছ আমি এক এক করে সব কিছু নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা জানো তো, আমরা না মাসের বাজার একসাথে করি না, কেননা আমাদের বাজারটা একদম আমাদের ঘরের লগে, ঠিক আছে, ঘরের কাছেই আমাদের বাজার। তার জন্য আমরা অল্প অল্প করেই বাজারটা আনে। সবসময়ই দেখছি আমার বিয়ের পর থেকে অল্প অল্প করেই বাজারটা আনে। তো অল্প অল্প করেই আনা হয়, যখনেরটা তখন। ওরা বলে নাকি বেশি করে এনে রাখলে লাভ নেই, বাজার যেহেতু কাছে আছে, যখন যেটা দরকার হবে তখন সেটা আনা যাবে, কারণ ফোটা করে খেয়ে লাভ নেই। তার জন্য যখন তরতাজা আনবে তরতাজা খাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি দুধ ছাঁকবো, তার জন্য আমি ছাঁকনিটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি দুধগুলোকে ঢেলে দিচ্ছি, কেননা দুধটা যদি না ছাঁকি এটার মধ্যে অনেক সময় যে দেখতে পাচ্ছ কালো কালো কি জানি অনেক সময় পড়ে। তো না ছাঁকলে আমি আবার খেতে পারি না, কেমন জানি লাগে। তো তার জন্য আমি ছেঁকে নিচ্ছি। তো নিজে নিজে মোবাইলটাকেও ধরছি, আবার বোতলের মুখও খুলছি, আবার দুধটাকে ঢালছি। তো তার জন্য দেখতে পাচ্ছ একটু কষ্টই হচ্ছে। তো ঢেলে নিলাম আমি দুধটাকে, তারপর ওইখান দিয়ে আমি আবার ভাতও বসিয়ে দিয়েছি, আর তোমার ডালও হচ্ছে। তো তারপর আমি আস্তে ধীরে আবার আমার সারাদিনের কাজকর্ম শুরু করে দেব। তো দুধটাকেও জাল বসিয়ে দিচ্ছি। আর এখানে আমার ভাতটা মোটামুটি উতরিয়ে গেছে, হয়ে গেছে, মোটামুটি হয়ে এসেছে। তো এবার আমি ভাতটাকে নামিয়ে নেব। আর ওদিক দিয়ে আমি কিন্তু সব কাজ করছি, এসব বসিয়ে দিয়ে আমি এঘরে এসে এঘরে কাজগুলোকেও করে নিচ্ছি, কেননা মেয়ে চলে আসবে 10:30টার মধ্যে, 11টার মধ্যে আবার মেয়ের মাস্টার চলে আসবে। তো আমার অনেকটা তাড়াহুড়োর মধ্যেই কিন্তু আমি কাজটা করে নিচ্ছি। তো এখান দিয়ে তরকারি বসালাম, এখান দিয়ে এসে ঘরের পরিষ্কার করছি, এরকমভাবেই কাজগুলো করে নিচ্ছি। তো দেখো আমি মোবাইলটাকে এক জায়গাতে রেখে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, যে ঘরটাকে চুকেচের নিচ টিচ এগুলোকেও একটু মুছলাম। তো এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো উপরের জায়গাটা, তালুর জায়গাটা যখন একটু লাইজল দিয়ে লাস্ট মোছাটা দিচ্ছি, তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর মোবাইলটা দেখো আমি এক জায়গাতে রাখলাম, তো রেখে যখন ভিডিওটা করছিলাম তখন মোবাইলটা জায়গাতেই রয়ে গেছে। আমি কিন্তু ঘর মুছে বেরিয়ে গেছি, তারপর আমি ভুলেই গেছিলাম যে ঘরের মধ্যে মোবাইলটা চলছে।
তারপর অনেকক্ষণ পরে এসে দেখছি কি আমার মোবাইলটা চলছে। তারপর আর কি করব, তারপর অফ করে দিয়েছি। যে কি জ্বালা, কেউ যদি ধরতো মোবাইলটা বা আমিও তাকাচ্ছিলাম যখন মোছা শেষ হয়েছে, তখন কিন্তু যদি আমি একটু অফ করে দিতাম তাহলেই হয়ে যেত। ভুলেই গেছিলাম যে আমার মোবাইলটাকে বন্ধ করতে হবে, তো কাজের তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছিলাম আর কি। তারপর দেখতেই পাচ্ছ অনেকক্ষণ পরে এসে কিন্তু আমি মোবাইলটাকে অফ করেছি, ঠিক আছে। আর ওই দিক দিয়ে তো রান্না বাড়া আমার হয়েই যাচ্ছে, একবার এটা লাড়া দিচ্ছি আরেকবার ওইটা করছি, মানে এরকমভাবেই করছি। তো এক হাতের কাজ তো অনেকটা কষ্ট করতে তোমরা জানোই সবাই। আর এখান দিয়ে আমার যাও অসুস্থ হয়ে পড়েছে, আবার আজকে বিছনা থেকে উঠতে পারছে না। তো দেখতে পাচ্ছ আমি সুন্দর একটা সবজি কেটে নিয়েছি। বলো তো সবজিটার নাম কি বন্ধুরা? এই সবজিটা হলো তোমার লাউয়ের চামড়া। তো আলু কেটে, পেঁয়াজ কেটে, মরিচ কেটে দিয়েছি আর তেলের মধ্যে দেখো বসিয়ে দিয়েছি আমি এটাকে ভাজা করব। দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর লাগছে। তো যখন হয়ে যাবে দেখবে ভাজাটা দেখাবো তোমাদেরকে। তো তোমার এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব মজা, খুব টেস্ট। তো তোমরা কারা কারা খাও এই মানে রেসিপিটা, তো তোমরা একটু আমাকে জানিও কমেন্ট করে। তো এটাকে এখান দিয়ে বসিয়ে আর এখানে তোমার হচ্ছে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, ওইগুলোকে রেডি করে নিয়েছি। তারপর দেখো আমার ডিম আলুর ঝোলটাও হয়ে যাচ্ছে, মানে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে ফেলছি। কিন্তু তারপরে আবার বাজার নিয়ে আসলো আমার বাসুর মশাই বাজারটা আনলো, মাছ নিয়ে আসলো। তো বললো মাছটাকে রান্না করতে। তো আমার ডিম আলুর ঝোলটা হয়ে গেছে আর এখানে তোমার রয়ে গেছে কালকে ডাডুমা রান্না করেছিলাম শুটকি দিয়ে ওইটা। আর দেখো আমার ভাজাটা হয়ে গেছে, ভাজাটার কালারটা দেখো একবার, কালারটা কত সুন্দর এসেছে। গরম ভাতের লগে যখন খাবে তখন দেখবে কি স্বাদ লাগবে। দেখো তারপর দেখো এখানে আইর মাছ নিয়ে এসেছে। তো আইর মাছগুলো এগুলো জানো তো বন্ধুরা যা ফুটে না, আমি অনেক দূরে থেকে কিন্তু এগুলোকে ভাজলাম। তো দেখো তারপর আমার ফুটাটা কমেছে আর মাছগুলোকে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। দেখতেই পাচ্ছ একটু তেল বেশি করে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর এগুলোকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা একটু শেয়ার করছি। তো এই রেসিপিটা কেমন লাগছে তোমরা ভালো করে দেখো, স্কিপ করে দেখো না, দেখে তারপর আমাকে জানাবে, ঠিক আছে। আর দেখো আমি মাছগুলোকে কষিয়ে উপরে তুলে নিয়েছি। তারপর আমি আলু দিয়ে ঝোলটা করব। এখানে সিদ্ধ আলুগুলোকে কেটে নিয়েছি, এখন এগুলোকে সম্বাস দিয়ে দেব। আর এখানে দেখো আমি যা যা আমার দরকার সব কিছু নিয়ে নিয়েছি, মশলাপাতি যা লাগবে আর কি সব কিছু নিয়ে নিয়েছি। তো সব কিছু দিয়ে আমি মশলাটা রেডি করে নিয়েছি, রেডি করে মাছগুলো সাঁতলিয়ে তারপর দেখো আমি আলুটাকেও কষানো বসিয়ে দিয়েছি। আলু কষানো হয়ে গেছে আর এখানে সব কিছু মশলা আমি দিয়ে দিয়েছি, একদম সব কিছু, শুধু রসুন পেঁয়াজ ছাড়া আর যা আছে মশলা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে তারপর দেখো আমি সাঁতলিয়ে নিয়েছি, তারপর ঝোলও দিয়ে দিয়েছি বন্ধুরা। তো কালারটা জানি কেমন আসছে, কিন্তু কাছে এরকম কালার আসেনি, তো কেন জানি না এরকম একটা কালার এসছে। তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর মাছের পাতলা ঝোলটা। তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা একটু বলবে বন্ধুরা সবাই, ঠিক আছে। তো কালারটা দেখো এতটা সুন্দর এসেছে। তো আমার ক্যামেরার কারণে নাকি জানি না কালারটা এরকম আসছে কেন বুঝতে পারছি না। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছিল সামনে থেকে, তো ক্যামেরার কারণে মনে হচ্ছে এরকম দেখাচ্ছে। তো আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালোই লাগবে। আজকের ভিডিওটা ভালোই লাগলো, যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে, আর যদি একটু কম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবে বন্ধুরা, ঠিক আছে। তারপর দেখো রান্না বাড়ির পর বিকালবেলা চলে গেলাম নাচের স্কুলে মেয়েকে নিয়ে। তো দেখতে পাচ্ছ পুষ্পারানী বসে আছে, আমরা সবাই মিলে বসে আছি। তো স্কুলের মাঠের মধ্যে দেখো খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল, এখানে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়েটা হয়নি। বিয়েটা কেন হয়নি জানো তো, ছেলের বিয়ের মানে বৌভাত হবে আর কি, হওয়ার কথা ছিল এখানে, তো প্যান্ডেলটা করেছিল
তো এখানে ছেলের বিয়েটা আর হলো না, ছেলেকে তুলে নিয়ে বিয়েটা মনে হয় করিয়েছিল তারা। তো তোমার হচ্ছে ছেলের পার্টির একজন মারা গেছে, তো অসুস্থ পড়েছে, তার জন্য এখন আর হবে না। তো শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে একটু এই জায়গাটা। তারপরে দেখো এখান দিয়ে তো নাচের ক্লাসও শুরু হয়ে গেছে, আর ওরা নাচ করছে সবাই মিলে, আর দেখতেই পাচ্ছ সবাই নাচটা করছে। তারপর দেখতেই পাচ্ছ এখানে নাচটা হয়ে যাচ্ছে। তো নাচ টাচ করিয়ে তারপর দেখো আমি চলে আসব। তো নাচটা করছিল যখন, তখন মনে হয় একটা স্টেপের অনেকবার করালো, তারপরও ওরা ভুল করছে। তো আমরা সবাই মিলে একটু হাসাহাসি করেছিলাম, হাসাহাসি করার কারণে ওরা করতে চাইছিল না নাচটা। তো এখানে অর্ধেক অর্ধেক করে নাচটা করাচ্ছে। আজকে স্টুডেন্টটা একটু বেশি এসেছে, তার জন্য অল্প অল্প করে ওদেরকে নাচাচ্ছে। আর আমার মেয়ে দেখো চেয়ারের মধ্যে গিয়ে বসে আছে, পা ঢুলাচ্ছে বসে বসে। আমি বললাম ইশারা দিয়ে যে আন্টি বসে আছে, চেয়ারে বসেছে কেন? ওরা কি আর শুনে বলো তো? ওরা তো আর শুনে না। তো দেখো আমরা একজন তো একজন হাসতে 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 একদম গলে পড়ে যাচ্ছি। তারপর দেখো পরের দিন সকাল মানে রবিবার। তো দেখো রবিবার সকালবেলা মেয়েকে 8 মাস্টারের বাড়িতে দিয়ে এসেছে ওর যে। তারপর আমি গেলাম আনতে 11টার সময়। আর দেখতে পাচ্ছ বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই, পাখা চলছে না, আর গরমে বেহাল অবস্থা, মানে কি আর বলবো। তো দেখো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওতে আর কিছু দেইনি, তো মোটামুটি ভিডিওটা বড়ই হয়ে যাচ্ছে, তার জন্য আর কিছু শেয়ারও করব না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যখনই আমি ছোটোখাটো ভিডিও দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। দেখো গরম লাগছে, হাত পাকা আমার শাশুড়ির হাতের স্মৃতি রেখে দিয়েছি, তো এটা দিয়ে এখন বাতাস করছি। দেখো পুরাতন মানে আগের দিনের মানুষের হাতের কাজগুলো কিন্তু এখন দরকার লাগে, যদি যত্ন সহকারে রেখে দেওয়া যায় আর কি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব যত্ন সহকারে রেখেছি, আর এখন এটা দরকার লেগে গেছে। তো এটাই। তো সবাইকে টাটা, ভালো থেকো।